আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি সুগার নিয়ে চিন্তিত হন, ডায়াবেটিস আছে বা ভবিষ্যতে সুগার যেন না বাড়ে সেটাই চান। অনেকেই মনে করেন সুগার মানেই সারা জীবন কড়া ডায়েট, মিষ্টি ছাড়া জীবন, ভাত রুটি ছেড়ে দেওয়া। কিন্তু সত্যি কথা হলো, কিছু সঠিক কথা মাথায় রাখলে আপনি যা খুশি তাই খেতে পারেন, তবু সুগার নিয়ন্ত্রণে থাকবে। প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, সুগার বাড়ে শুধু খাবারের জন্য নয়। সুগার বাড়ে আপনি কিভাবে খাবারটা খান, কখন খান, কতটা খান এবং আপনার শরীর তখন কি অবস্থায় আছে তার উপর। তাই আজ এই ভিডিওতে এমন কিছু নিয়ম বলবো যেগুলি মাথায় রাখলে খাবার আর সুগারের ভয় থাকবে না। 1 নম্বর নিয়ম হলো, খালি পেটে কখনোই ভারী কার্বোহাইড্রেট খাবেন না। সকালবেলা উঠে যদি খালি পেটে সাদা ভাত, সাদা পাউরুটি, বিস্কুট, চিনি দেওয়া চা বা কফি খান, তাহলে সুগার হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। কারণ তখন শরীরে ইনসুলিন কাজ করার মতো প্রস্তুত থাকে না। তাই সকালে কিছু খাওয়ার আগে অন্তত 1 গ্লাস জল খান, তারপর মূল খাবারে যান। 2 নম্বর নিয়ম হলো খাবার খাওয়ার গতি। আপনি যদি খুব তাড়াতাড়ি খান, ভালো করে না চিবিয়ে গিলে ফেলেন, তাহলে সেই খাবার যত স্বাস্থ্যকরই হোক না কেন সুগার বাড়বে। কারণ ভালো করে চিবোলে খাবার ধীরে ধীরে হজম হয়, গ্লুকোজ ধীর গতিতে রক্তে যায়। তাই প্রতিটা খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। 3 নম্বর নিয়ম হলো খাবারের সঙ্গে খাবারের মিশ্রণ। আপনি যদি শুধু ভাত বা রুটি খান, সুগার দ্রুত বাড়বে। কিন্তু সেই ভাত বা রুটির সঙ্গে যদি ডাল, সবজি, মাছ, ডিম থাকে, তাহলে সুগার সহজে বাড়ে না। মানে কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন আর ফাইবার থাকতেই হবে। এই একটা কথা মাথায় রাখলেই আপনি অনেকটা সুগার থেকে নিরাপদে থাকবেন। 4 নম্বর নিয়ম হলো খাবারের পর শুয়ে পড়বেন না। অনেকেই খাওয়ার পরই শুয়ে পড়েন বা বসে মোবাইল দেখতে শুরু করেন। এটা সুগারের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাস। খাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট হালকা হাঁটুন, খুব জোরে নয়, ধীরে ধীরে। এতে খাবার থেকে তৈরি গ্লুকোজ পেশিতে চলে যায়, রক্তে জমে থাকে না। 5 নম্বর নিয়ম, সময় মেনে খাবেন। আজ সকাল 8টায় খাচ্ছেন, কাল 11টায়। এই অনিয়ম সুগার বাড়ানোর বড় কারণ। শরীর একটা নির্দিষ্ট সময়ে ইনসুলিন ছাড়তে অভ্যস্ত হয়। তাই প্রতিদিন চেষ্টা করুন একই সময় খেতে। এতে আপনি যা খুশি খান না কেন, শরীর সেটা সামলাতে পারবে। 6 নম্বর নিয়ম হলো ভয় পেয়ে খাবার বাদ দেবেন না। অনেকেই সুগারের ভয়ে ভাত, আলু, ফল একেবারে বন্ধ করে দেন। এতে শরীর দুর্বল হয়, মেটাবলিজম খারাপ হয়, উল্টে সুগার কন্ট্রোল নষ্ট হয়। পরিমাণ আর সময় সঠিক থাকলে ভাত, আলু, ফল সবই খাওয়া যায়। 7 নম্বর নিয়ম, চিনি নয়, মোটামুটি কার্বোহাইড্রেটের দিকে নজর দিন। অনেকেই বলেন আমি চিনি খাই না, তবুও সুগার বাড়ছে। কারণ চিনি না খেলেও সাদা ভাত, ময়দা, প্যাকেট খাবার থেকে প্রচুর কার্বোহাইড্রেট সরিয়ে যাচ্ছে। তাই প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্ক, বেকারি আইটেম যতটা সম্ভব কমান। 8 নম্বর নিয়ম হলো ঘুম ঠিক না থাকলে কোনো ডায়েটই কাজ করে না। রাতে কম ঘুম, দেরিতে ঘুমানো, বারবার ঘুম ভাঙা, এসব ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। ফলে আপনি কম খেলেও সুগার বাড়ে। তাই প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর ঘুম খুব জরুরি। 9 নম্বর নিয়ম, স্ট্রেস কমান। মানসিক চাপ থাকলে শরীর নিজে থেকেই বেশি সুগার তৈরি করে। অফিসের টেনশন, সংসারের চিন্তা, ভয় এসব সরাসরি সুগার বাড়ায়। তাই দিনে অন্তত 10 মিনিট নিজের জন্য রাখুন। গভীর শ্বাস, প্রার্থনা, ধ্যান বা শান্তভাবে বসে থাকুন। 10 নম্বর নিয়ম হলো জল কম খেলে সুগার বেড়ে যায়। শরীরে জল কম থাকলে রক্ত ঘন হয়, ফলে সুগার বাড়ে।
তাই সারাদিন অল্প অল্প করে জল পান করুন। তৃষ্ণা লাগার আগেই জল খান। আর একটা গুরুত্বপূর্ণ কথা, একদিনে সুগার বাড়লে আতঙ্কিত হবেন না। আজ একটু বেশি খেয়েছেন, সুগার একটু বেড়েছে, এটা স্বাভাবিক। পরের দিন ঠিকঠাক খেলে, হাঁটলে, ঘুমালে আবার ঠিক হয়ে যাবে। সুগার মানে আতঙ্ক নয়, সচেতনতা। আপনি যা খুশি তাই খেতে পারেন যদি এই কথাগুলো মাথায় রাখেন। খাবারকে ভয় পাবেন না, খাবারকে বুঝুন। আপনার শরীর আপনার বন্ধু, শত্রু নয়। ঠিকভাবে যত্ন নিলে শরীর নিজেই সুগার সামনে নেবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এমন আরও স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।